আসসালামু আলাইকুম সবাইকে, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক বেশি ভালো আছি। চলে আসলাম নতুন একটি দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আমি ফাতেমা বলছি ঢাকা থেকে। এই তো সকাল সকাল আজকে ব্লগ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। এই তো আমার ছেলে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। আর 2 দিন হচ্ছে একটু রোদ ছিল, মানে একটু শীতটা কম ছিল। আর ঢাকাতে কিন্তু ঢাকার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ মানে শীত পড়েছে। আর আজকে হচ্ছে এত বাতাস ছিল, ঠান্ডা। এই তো এখন মানে আমরা এখন বের হয়ে গেলাম স্কুলে যাওয়ার জন্য। আর আজকে হচ্ছে মানে একটু লেট করে ফেলছি, এত লেট না, 10 মিনিট আগে চলে গেছিলাম, কিন্তু গিয়ে দেখি যে এসএমনি শুরু হয়ে গিয়েছিল। আর এই তো এখন যাব আর ছেলেকে স্কুলে দিয়ে আসবো। আর আজকে দাওয়াত দিতে যাব, এটাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ব্লগ ভিডিওটি দেখতে থাকেন, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে পাশে থাকবেন। যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বেশি বেশি অবশ্যই আমাকে সাপোর্ট করবেন প্লিজ, আপুরা ভাইয়েরা অবশ্যই বেশি বেশি সাপোর্ট করবেন। আর আমার ছেলে কিন্তু অনেক বেশি লজ্জা পায়, বলি যে ক্যামেরার সামনে একটু থাকো, সে হচ্ছে অনেক লজ্জা পায়। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম স্কুলে। আর শীতের সময় হয় কি, মানে স্কুলে যেতে একটু অনেক সময় কয়েকদিন হচ্ছে তাড়াতাড়ি চলে গিয়েছিলাম, আর আজকে একটু লেট হয়ে গিয়েছিল। আর শীতে হচ্ছে স্টুডেন্ট অত একটা আসতে চায় না, দেখতেই পাচ্ছেন, মানে অত একটা আসে নাই। আর মানে শীতে বাচ্চারা এমনি তো আসতে চায় না। এখন তো অনেক বেশি শীত পড়েছে, কিন্তু যদি স্কুলে না আসা হয় তাহলে তো পড়াগুলো পিছিয়ে যাবে, এই জন্য আর কি মানে অফ করতে পারছি না। এখন হচ্ছে তাড়াহুড়া করে হচ্ছে ক্লাসে মানে ঢুকে, এই তো আমার ছেলে হচ্ছে ব্যাগটা রেখে আসছে। আর আমিও যাই ওর সাথে সাথে, দেখি যে মানে সব ঠিক আছে কিনা। এখন দেখলাম যে না, মানে সব ঠিক, ব্যাগটা হচ্ছে উল্টাভাবে রেখেছে। পরে আবার ওকে ঢাক দিয়ে আবার ঠিক করলাম। এখন তাড়াতাড়ি করে সিমলির মধ্যে দাঁড়াতে বললাম আর কি। যাই হোক, এখন হচ্ছে টিফিন দিয়েছে। আর টিফিনটা হচ্ছে আপনার একটা 12:55 হচ্ছে টিফিন দেয়, 10 মিনিটের মতন টিফিন দেয়। আর এখানে টিফিন হচ্ছে আমি আজকে কিছু আনতে পারিনি, শুধু দোকান থেকে হচ্ছে রুটি কিনে দিয়েছিলাম, সেটাই খেয়েছিল। আর এই তো এখানে আর কিছুক্ষণ পর হচ্ছে ছুটি দিয়ে দিবে, আরও 2টা ক্লাস বাকি, ওই 2টা করে এখানে হচ্ছে আমার মেয়ে তো এগুলা নিল। আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে নুডলস নিয়ে আসছিলো, এটা হচ্ছে রাত্রে নিয়ে আসছিলো। এই ভিডিওটা আপনাদের সাথে মানে শেয়ার করে ফেললাম। এখানে কোরিয়ান নুডলসটা আর হচ্ছে মিস্টার নুডলস। আর নুডলস তো আমার ছেলেও অনেক পছন্দ করে, মেয়েও পছন্দ করে, আর আমিও অনেক বেশি পছন্দ করি। আর এখানে একটা ট্যাং। যাই হোক, অবশ্যই আমার ভিডিওটি দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। অবশ্যই আপনাদের বারে বারে বলি। আর এখানে রান্না বান্নার জন্য সবগুলা রেডি করে নিয়েছি। মূলা রান্না করব, উস্তা, তারপরে দেখতে পাচ্ছেন এখানে সবগুলা কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। যদি কেটে ধুয়ে রেডি করানো হয় তাহলে মানে রান্না করতে মানে তাড়াহুড়া হয় না আর কি, সুন্দর ইজিলি হয়ে যায়। এখন এগুলোই রান্না বান্না করে রাখবো। আর এই রান্নাটা কিন্তু আমি দিনের বেলা করিনি, রাত্রেবেলাই করে রেখেছি, যাতে সারাদিন মানে খেতে পারি আর কি। আর এই তো একদমই গ্যাস থাকে না, মানে কি বলবো, এত মানে কম বলতে কি, চুলাটা একটু জ্বালাই আবার অফ হয়ে যায় সাথে সাথে, এরকম মানে কিছুই করতে পারছি না। চিন্তা করছি যে একটা ইলেকট্রিক চুলা কিনে নিব নাকি, দেখি কিনতে তো হবেই, যেহেতু গ্যাসের অনেক বেশি প্রবলেম। আর এই তো পাঙ্কাশ মাছ দিয়ে, মূলা দিয়ে, ধনেপাতা দিয়ে মানে রান্নাটা মানে হবে। আরও কিছুক্ষণ পর হচ্ছে অফ করে দেবো চুলাটা।
মানে কম আঁচে রেখেছি। ফুফাদের বাসায় আসলাম দাওয়াত দিতে। ফুফা হচ্ছে মানে অনেক আগেই মারা গিয়েছে। এখন আপনাদের মানে ফুফাতো ভাইদের বাসায় আসলাম, এটাই বলি। আর এখানে ওনাদের রুমটা অনেক সুন্দর করে গুছানো আছে। আর আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। প্লিজ আপুরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো এই ওয়ালমেটগুলো আমার তো অনেক পছন্দ হয়েছে আমার। আর এখানে একটা কর্নার সুকেস ছিল, এখানে কর্নার মানে শো পিস দিয়ে মানে দিয়ে সাজানো ছিল, দেখতে ভালোই লাগে। আর এই তো আর আসবো দাওয়াত দিতে, যেহেতু আসতে ওরকম জানায় আসা হয় নাই। আর এখানে নাস্তার জন্য ছিল মানে আমের জুস, তারপরে হচ্ছে আঙ্গুর ফল, সাথে হচ্ছে কমলা, অ্যাপেল মানে আপেল। এখানে হচ্ছে গরম গরম মোগলাই ছিল আর সালাদ। আর গরম মোগলাইটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, ভিতরে কিন্তু অনেক ডিম ছিল, খেতে গরম গরম ছিল তো খেতে অনেক মজাই ছিল। আর কেকটার কথা কি বলবো, এত বেশি মজা লেগেছে, আমি এর আগে এরকম মানে খাওয়া হয়নি। মানে একটা বাটারের ফ্লেভার ছিল কেকটাতে। আর এখানে 7 আপ মানে দিয়েছিল। এখন আমার ছেলে মেয়ে খাবে, আর 7 আপটা আমি অত একটা লাইক করি না, এই জন্য খাবো না। আর ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম। আশা করি আমার সম্পূর্ণ ব্লগ ভিডিওটি দেখে নিয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন, ভালোবাসবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।